মহান রব্বুল আলামিন অটুট সংবিধান পবিত্র কোরআন শরীফ 6 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল মাইদা, তার 55 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য পৃথিবীর বুকে ওসিলার অনুসন্ধান করো। ওসিলা আল্লাহ সন্ধান করতে বলেছেন, অনুসন্ধান করতে বলেছেন। ওসিলা নিয়ে আল্লাহ পাকের দরবার পর্যন্ত যাওয়া যাবে। কোন ওসিলা আল্লাহ খুঁজতে বলেছেন? যেই ওসিলা আপনার জীবনে আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছে দিবেন, যেই ওসিলা আপনাকে আল্লাহ পাক পর্যন্ত রাজি এবং খুশি করার ব্যবস্থা করে দিবেন, ওই ওসিলা শরীয়তের আলোতে, হাদিস ও কোরআনের আলোতে প্রমাণিত হয়েছে যে ওই ওসিলা হলো আল্লাহ ওয়ালাদের ওসিলা, আল্লাহর নৈকট্য হাসিলকারী ব্যক্তিদের ওসিলা, যে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবেন। বিরাদরানে ইসলাম, ওসিলার আরো সহজ ভাষায় শোনেন, ওসিলা মানে হচ্ছে সাহায্য এবং সহযোগিতা গ্রহণ করা। সাহায্য এবং সহযোগিতা গ্রহণ করা। দুনিয়ার বুকে বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা গ্রহণ করা হয়। তন্মধ্যে একটি হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যে ওসিলা, এই ওসিলা চলবে কিনা হাদিস ও কোরআনের আলোতে আছে না নাই, আজ আপনাদের সামনে ইনশাআল্লাহুল আজিজ ছোট্ট আকারে তুলে ধরা হবে। তার আগে আসেন আলোচনা করি পৃথিবীর বুকে ওসিলা কিভাবে নেওয়া সম্ভব হয়। দেখলেন আজিজানে মহতারাম, দেখেন কোন লোক যদি কলকাতা যাব মনে করে তো বাসে চাপে, ওই বাস তাকে কলকাতা পৌঁছে দেয়। কোন মানুষ যদি মনে করে আমেরিকা যাব, জাহাজে চাপে, ওই জাহাজ তাকে আমেরিকা পৌঁছে দেয়। কোন মানুষ যদি মনে করে আরবে যাব, তো আপনার জাহাজে চাপে, তাকে আরব পর্যন্ত জাহাজ পৌঁছে দেয়। কেউ যদি লন্ডন যাবে তো জাহাজের ওসিলাতে লন্ডন যায়। কেউ যদি আপনার আমেরিকায় যায়, জাহাজের ওসিলাই আমেরিকায় যায়। কেউ যদি দুবাই যায় তো জাহাজের ওসিলাই সে দুবাইয়ে যায়। কেউ যদি আপনার আফ্রিকায় যায় তো জাহাজের ওসিলাই সে আফ্রিকায় যায়। কেউ যদি মুম্বাই যায় ট্রেনের সাহায্যে যায়। কেউ যদি দিল্লিতে যায় তো আপনার জাহাজ বা ট্রেনের সাহায্যতে যায়। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যদি আপনার দিল্লি যেতে জাহাজের সহযোগিতা লাগে, যদি মুম্বাই যাওয়ার জন্য ট্রেনের ওসিলা লাগে, যদি কেউ দুবাই যায় তো জাহাজের ওসিলা লাগে, কেউ যদি আরবে যায় তো জাহাজের ওসিলা লাগে, কেউ যদি আপনার বিভিন্ন প্রান্তরে যায় বিভিন্ন রকম যানবাহনের ওসিলা লাগে। তো বিরাদরানে ইসলাম, যেমন ট্রেন আপনার কাউকে দিল্লিতে পৌঁছে দেয়, ট্রেন যেমন কাউকে আপনার কি বলা হয়েছে মুম্বাইয়ে পৌঁছে দেয়, জাহাজ যেমন কাউকে আমেরিকা লন্ডনে পৌঁছে দেয়, জাহাজ যেমন কাউকে আরব কিংবা দুবাইয়ে পৌঁছে দেয়। তো হাক্কানি আল্লাহর ওলির কেউ যদি ওসিলা নিয়ে নাই, হাক্কানি আল্লাহ বলার কেউ যদি দামান ধরে নাই, হাক্কানি আল্লাহ বলার কেউ যদি আপনার সিলসিলায় দাখিলা নিয়ে নাই, তো কসম খোদার ও সিলসিলা ও আল্লাহ বলার দামান ও আল্লাহর ওলির ওসিলা আপনাকে আল্লাহ পর্যন্ত আপনাকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাপজিরা ভাইরা, পৃথিবীতে যদি একটা শহরে যেতে হয় তো বাস, ট্রেন, ট্রাক, মোটরসাইকেল, 4 চাকার ওসিলা লাগে। পৃথিবীতে এমন কোন মায়ের লাল নেই যে বিনা ওসিলাতে চলে। অনেকে বলে যে আল্লাহর ওলির ওসিলা নেওয়ার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহকে মানো। আল্লাহর ওলির ওসিলার দরকার আছে কিনা শোনেন। যারা বলে যে আমরা ডাইরেক্ট আল্লাহকে মানি, তাদের জন্য বলবো 11,000 কারেন্টের ওই তার থেকে তুমি বাড়ির কানেকশন লাও, ওই ট্রান্সফরমার থেকে যে লাইনটা ভাগ হচ্ছে ও লাইন তুমি নিও না। তুমি তো ডাইরেক্ট মানালো, তো ডাইরেক্ট 11,000-এর কারেন্ট যদি বাড়িতে ভরে, তাহলে তো ফ্যান আরো জোরে ঘুরবে নাকি, লাইট আরো আপনার মারাত্মক ভাবে জ্বলবে।
কিন্তু যদি এই 11,000 যারা বলে যে আমরা আল্লাহ ছাড়া কোনো পীর মুর্শিদ আল্লাহর ওলিকে ওসিলার জন্য মানি না, ডাইরেক্ট আল্লাহ মানি, তো আমি বলবো জি 11,000 কারেন্ট প্রথমে গ্রামে ঢুকে তারপরে একটা ট্রান্সফরমার মাধ্যম দিয়ে 440 ভোল্টেজ হয়ে বের হয়, তারপর বাড়িতে লাগায়। তো যারা ট্রান্সফরমার মানে না, ওসিলা মানে না, সাহায্য সহযোগিতা বিশ্বাস করে না, ডাইরেক্ট আল্লাহকে মানে, এদেরকে আপনার ওই 440 ভোল্টেজ না নিয়ে 11,000 কারেন্টের তার থেকে বাড়িতে কারেন্ট নেওয়া দরকার। যদি 11,000 কারেন্ট যদি ডাইরেক্ট বাড়িতে ভরে তো ফ্যান আপনার পুড়ে বাস্ট হয়ে যাবে, বাল্ব বাস্ট হয়ে যাবে, টিভি বাস্ট হয়ে যাবে, ফ্রিজ থাকলে ফ্রিজ বাস্ট হয়ে যাবে। তারে বোকা মুসলমান শোনো, যদি দুনিয়ার 11,000 কারেন্টের ভোল্টেজ এরকম হয় যে বাড়িতে ডাইরেক্ট ভরলে তোমার সব বাদ করে দিতে পারে, তো তোমার ভিতরে ওই রকম ক্ষমতা নাই যে ডাইরেক্ট তুমি আল্লাহর সঙ্গে যোগাযোগ করবে। এর জন্য তো মহান রব্বুল আলামিন অটুট সংবিধান পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আজকে তোমরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য পৃথিবীর জমিনে তোমরা ওসিলার অনুসন্ধান করো। এখান থেকে বোঝা গেল ওসিলা নিতে হবে, কন্ডিশন মানতে হবে, সাহায্য সহযোগিতা মানতে হবে। আমার বাপজিরা ভাইরা, আমরা হচ্ছি সেই নূর নবীর উম্মত, যেই নবীকে আমরা নূরের নবী বলে মানি। আমরা হচ্ছি সেই উম্মত যেই নবীকে আমরা গায়েবের সংবাদদাতা বলে মানি। আমরা হচ্ছি সেই আহলে সুন্নাত জামাতের লোক। আমরা পীর ওলি আল্লাহকে ভালোবাসি, আমরা মুরিদ হতে ভালোবাসি, আমরা দামাম ধরতে ভালোবাসি। আমরা সুন্নি জামাতের মানুষ। পৃথিবীর জমিনে যত বাতিল ফেরকার লোক আছে, যত আপনার বদমাযহাবের লোক আছে, প্রত্যেকটা বদমাযহাব বাতিল ফেরকার লোক সকলেই গুমরাহি পথে আছে, সকলে পথভ্রষ্ট অবস্থায় আছে। একটাই নাজাত প্রাপ্ত দল, একটাই জান্নাতি দল, একটাই জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত দল, একটাই হচ্ছে নবী রাসূলের দল, একটাই হচ্ছে বুজুর্গানদের দ্বীনদের দল। সে দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দল হচ্ছে সেই দলের মধ্যে আমরা আছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আছি ওই দলের মধ্যে, আমরা কোনো লেজ কাটা দলের মধ্যে নাই। আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আমার বাপজিরা ভাইরা, আমরা নবীকে নূরের নবী বলে মানি, গায়েবের সংবাদদাতা, হাজির ও নাজির, শাফাআতকারী পয়গম্বর, সমস্ত এই বিষয়গুলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমরা মানি। আমার নবীকে নূরের নবী এই কারণে এইভাবে মানি যে নবীর নূর যদি পৃথিবীর জমিনে না চমকাতো, পৃথিবীতে কোনো জায়গায় কোনো মুসলমান চমকাতো না। নবীর নূর যদি না চমকাতো তো পৃথিবীতে কোনো জায়গায় কোনো মুসলমান চমকাতো না। আল্লাহর পবিত্র কোরআন 6 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল মাইদা, তার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এবং আল্লাহর পক্ষ হইতে তোমাদের নিকটে একটি নূর এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূরটা কাকে বোঝানো হলো? কোরআন শরীফের আয়াতের তরজমা থেকে সবকিছু পরিষ্কার হয় না বাপ। এর জন্য তাফসিরুল কোরআন, কোরআনের তাফসির দেখতে হয়। তো কোরআনের তাফসির হাজার হাজার থাকলেও বিখ্যাত বিখ্যাত তাফসিরের মধ্যে এসেছে তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে কাবির, তাফসিরে দুররে মানসুর, তাফসিরে সিরাতুল জিনান, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে আপনার ইবনে কাসির, এইভাবে বহু তাফসিরের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের এই নূর সম্পর্কে। আপনার 6 নম্বর পারার সূরা মাইদার 15 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে মুফাসসিরে কোরআনগণ লিখতেছেন যে ইন্নাল মুরাদা বিন নূরি হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় মুরাদের উদ্দেশ্য হচ্ছে, নিশ্চয় নূরের উদ্দেশ্য হচ্ছে, নূর কাকে বোঝানো হয়েছে? মুরাদ হচ্ছে আমার নবী মুস্তাফা। নূর মানে আমার নবী, নূর মানে আমাদের আল্লাহ পাকের হাবিব পয়গম্বরে আজম এ নবী মুস্তাফা। নূর যদি না চমকাতো পৃথিবীতে কেউ চমকাতো না। নবীর নূরে যারা চমকেছে তাদেরকে গোটা জগৎ চিনে নিয়েছে। বলবেন কেমন করে? দেখলেন বেরাদার উঠিয়ে কিতাব আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার আবু বকর সিদ্দিকের সাদাকাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। উমারে ফারুকের আদালত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। হযরত উসমান গনির সুজাআত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। হযরত আলী মুর্তজার সুজাআত চমকেছে, নবী
নবী মুস্তাফার নূরে চমকেছে, হযরতে খাতুনে জান্নাতের তাহারাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, হযরতে ইমামে হোসাইনের শাহাদাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, হযরতে ইমামে আজমের ইমামাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, হুজুর গাউসে পাকের কারামাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, আমার খাজা পাকের বেলায়াত চমকেছে, তো নবী মুস্তাফার নূরে চমকেছে, ইমাম বুখারীর বুখারী শরীফ চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, ইমামে আহমদ বিন হাম্বল চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, ইমামে আপনার শাফি চমকেছেন, নবী মুস্তাফার নূরে চমকেছে, এইভাবে ইমামে মালিক চমকেছেন, নবী মুস্তাফার নূরে চমকেছে, আমার নিজামউদ্দিন আউলিয়া চমকেছেন, নবী মুস্তাফার নূরে চমকেছেন, মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী আমার গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী তিনি চমকেছেন, তো নবী মুস্তাফার নূরে চমকেছেন। এইভাবে আপনার সমস্ত দুনিয়ার ওলি, খাস করে বিশেষ করে আমার ইমামে আহমদ রাজা তিনার মুজাদ্দিদিয়াত চমকেছে, তো নবী মুস্তাফার নূরে চমকেছে, হুজুর তাজুস শরিয়ার ফতোয়া চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। এইভাবে যদি দেখা যায় তো মিরানপুরে মাসরুর মিয়া দুলহা মিয়া যদি চমকেছে, তো আমার নবী মুস্তাফার নূরে চমকেছে। এইভাবে যদি কারো কিসমত চমকেছে, মুস্তাফার নূরে চমকেছে, কারো যদি নামাজ চমকেছে তো নবীর নূরে চমকেছে, কারো যদি তাহাজ্জুদ চমকেছে তো নবী মুস্তাফার নূরে চমকেছে। এক কথাই বেরাদার, সুন্নি জামাতের কিসমত চমকেছে তো মুস্তাফার নূরে চমকেছে। এর জন্য তো বেরাদার আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত কানজুল কারামত ইমামে ইশক ও মোহব্বত কলম সম্রাট বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন যে চমক তুझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা ইমানের ব্যাটারি সেই সন্ধ্যা থেকে চার্জ করছেন গো, এখনো ইমানের ব্যাটারির চার্জ উঠেনি। টোটোর ব্যাটারি তো 3 ঘন্টায় চার্জ উঠে যায়, সুন্নি মুসলমানের ব্যাটারি তো ডাউন হওয়ারই কথা নাই। আমরা সব পীর মানা লোক, আমাদের পীর ও মুর্শিদকে একবার দেখে নিলে কমসে কম 1 বছরের ব্যাটারি ইমান আকীদার চাঙ্গা হয়ে যায়। একটু দেরি হলে আবার মন কাঁদে, আবার কবে দেখবে। নিজের নিজের পীরের কথা ভাবিয়া এখন এই টাটকা সৈয়দ জাদা আলে রাসূল হুজুর মাসরুর মিয়ার বাগানের একটা পুষ্পটিত ফুল, গোলাপের মতো চেহারা, 14 তারিখ চাঁদের মতো চেহারা, ও জ্যোতির্ময় চেহারা, আলোকিত চেহারা, রোশনীময় চেহারা, নূরানি চেহারা দেখেও যদি নিজের দিলকে আলোকিত না করতে পারেন তো সারা পৃথিবীর জেনারেটর লাগিয়েও আপনার জিন্দেগি আলো হবে না। এটা মাথায় রাখবে। দিলকে আলো করতে হলে দুনিয়ার আলোর দরকার নাই, আল্লাহ ওয়ালাদের নূরানি ঝলকের দরকার আছে। আমার বাপজিরা ভাইরা, সেই নবীর মাহফিলে, সেই আল্লাহ ওয়ালাদের মাহফিলে আপনারা বসেছেন। আজ আপনাদেরকে বলবো যে হযরত আলী মুশকিল কোশা শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় একজন নবী মুস্তাফার সাহাবী এবং কত বড় তিনি বেলায়াত প্রাপ্ত ব্যক্তি, বেলায়াতের খনি, রহমতের কুঞ্জি, নবীর দামাত, সাহেবে জুলফিকার, ফাতেহে খাইবার, দোনো জাহানে যাকে আমার আল্লাহর রাসূল বললেন আমতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যাকে আমার নবী বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, যাকে আমার নবী বললেন আলী হাসরের ময়দানে আলী যাকে জান্নাতের টিকিট দিবে সে জান্নাতের টিকিট পাবে, আলী টিকিট না দিলে কাল হাসরের ময়দানে সে জান্নাতের টিকিট পাবে না। ওই আলীর কথা আপনাদেরকে বলবো, শুনবেন? আচ্ছা, যারা যারা শুনবেন একটু নবীর মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ।
বিরিয়ানি খাওয়ার ভোল্টেজ একটু দেখা। হায় হায় হায়, এত বড় মাসুদ কালিমি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আপনাদের এই এলাকায় বহুদিন থেকে আসেন। তার আগে তিনার আব্বা হুজুর আসতেন। দুলহা মিয়ার পরে পরে দুলহা মিয়ার সন্তান মাসরুর মিয়া, তারপরে হুজুরের পরে এখন জিন্দে আল্লাহর ওলি আপনারা দেখলেন। আমাদের ইমানের ব্যাটারি, জাজবা, মোহাব্বত, ভালোবাসা যেন কাল কিয়ামত পর্যন্ত আমাদের এইভাবেই থাকে, যেন কমে না যায়। মাল কমুক কিন্তু ঈমান যেন না কমে, নবীর মোহাব্বত যেন না কমে। আমরা তো নবীকে নূর মানি, নবীর ঘরের যারা লোক তাদেরকে নূর বলে মানে। কারণ এটা আমার কথা নয়, সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা তিনি কলম চালিয়ে লিখছেন যে তেরি নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা। আলা হযরতের আকীদা দেখুন নবীর মোহাব্বতে বলছে নবী তো নূর, নূর নবীর ঘরে যারা এসেছেন তারাও নূর, নবীর ঘরের প্রতিটা বাচ্চা বাচ্চা তারাও নূর। আমার নবীর ঘরে একটা লাঠি রাখা থাকতো, তো নবী লাঠিতে একবার হাত দিয়েছেন তো নবীর লাঠি মোবারক নূর। নবী আপনার একটা পাহাড়ে পিঠ ঠেকিয়ে বসতেন, এই পৃষ্ঠ মোবারক স্পর্শের কারণে ওই পাহাড়টার নাম হয়ে গেছে, আরব সরকার নাম দিয়েছে জাবালে নূর, নূরের পাহাড়। এই পাহাড়ে আমার নবী বসতেন বেশি। তো বেরাদার, এই নবী কোন নবীর উম্মত, আমরা কোন ওলি আল্লাহকে পেয়েছি যে নবীর ওসিলায়। এর জন্য চলেন আমার শাইর কি বলছে দেখেন। বিশ্ব জগৎ খুঁজলে, বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আরে বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আরে আমার নবীর মত আর নবী হবে না, আমার নবীর মত আর নবী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আরে বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আরে আমার নবীর মত আর নবী হবে না, আমার নবীর মত আর নবী হবে না। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরে জান্নাতের চাবি কাঠি। ওগো সেই নবীজি ধরায় এসে, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মত আর নবী হবে না, আমার নবীর মত আর নবী হবে না। বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আরে বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া পাবি না, আমার নবীর মত আর নবী হবে না, আমার নবীর মত আর নবী হবে না। বিরাদরান ইসলাম, মক্কা যখন বিজয় হলো, কাবা শরীফের ভিতরে অনেকগুলা মূর্তি ভরা ছিল। আমার নবী আসলেন, মূর্তিগুলা সব বের করে ফেলতে লাগলেন। ফেলতে ফেলতে একটা মূর্তি বেশ উঁচু হয়ে আছে। আমার নবীর হাত পৌঁছাচ্ছেন না, কারণ সেই সময় নবী আমার বাসারি হালাতে আছেন। নবীর রূপ হচ্ছে তিনটে, একটা সূরাতে বাসারি, একটা হচ্ছে সূরাতে মালাইকা, আর একটা হচ্ছে সূরাতে হাকিকি। তো নবী বাসারি অবস্থায় আছেন, তাই নবীর হাত উঁচুতে যাচ্ছেন না। বাস্তবে হাকিকাতে নবীর হাত সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহি আলাই তিনি লিখছেন কিতাবের মধ্যে যে নবীর হাত যদি জমিনের দিকে সাট করেন তো 7 তবক জমিনের তলে ও হাত পৌঁছে যাবে, আর ওই মুস্তাফার হাত যদি উপর দিকে করেন তো খোদার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু সাধারণ অবস্থায় আমার নবী আছেন, নবীর হাতটা পৌঁছাচ্ছে
না। তো আমার নবী বললেন আইনা আলী, বলে আলী কোথায়? আলী বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে এখানে আছি। বলে আলী একটা কাজ করো, এই যে বড় মূর্তিটা আছে এইটা আমি নামাতে পারছি না, তুমি একটু নামিয়ে দাও, এই পর্যন্ত আমার হাত পৌঁছাচ্ছে না। তো হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হুজুর আপনি হচ্ছেন নবী, যেখানে আপনার হাত পৌঁছায় না সেখানে আমার হাত কি করে পৌঁছাতে পারে? বলে আলী তুমি আমার কাঁধের উপরে চেপে যাও আর ওই বড় মূর্তিটাকে নামিয়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাঁধে উঠে এত বড় বেয়াদবি করতে পারবো না, বরং আপনি আমার কাঁধে উঠে যান, আমি এটা কাজ করতে পারি। আল্লাহর রাসূল বিশ্বনবী পয়গম্বরে আযম বললেন, বলে আলী বলে তোমার পিঠে আমি চাপবো না, তোমাকে যেটা আমি বলছি সেটা শোনো, কারণ তোমার পিঠে চাপলে আলাদা খবর আছে, আমার পিঠে চাপো, আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি, তোমাকে আমি নবী যেটা বলছি সেটা করো। সাহাবীদের একটা আদব ছিল বাবা, ওয়াহাবীদের মতো বেয়াদব ছিল না। সাহাবীদের মধ্যে একটা মন সম্মানের তাজিম করার একটা আন্দাজ ছিল আলাদা। হযরতে আলী মুর্তজা শেরে খোদা বললেন ইয়া রাসূলুল্লাহ তাই হলো। আলী রেডি হয়েছেন, আমার মুস্তাফা পয়গম্বরে আযম আলীকে একটু চেড়ে ধরেছেন, আলীকে একটু চেড়ে ধরেছেন। এমন সময় বেরাদার আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা যেমনই আপনার আলী মুর্তজাকে আপনার একটু চেড়ে ধরেছেন, আলী মুর্তজা আপনার উঠতেছেন মূর্তিটা ফেলার জন্য, নামানোর জন্য। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা আওয়াজ দিয়ে জিজ্ঞেস করছেন, বলে আলী কত দূর পৌঁছালে, কত দূর পৌঁছালে, তোমাকে আর কতটা ছাড়বো একটু বলো। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবীর শান দেখেন বেরাদার, এদিকে আপনার নবুয়তের আপনার খাতামান নবিয়িনের তাজ পরিধিত আপনার আমার নবী, এইদিকে আপনার বেলাওয়াতের বাদশা হযরত আলী মুর্তজা। আলী মুর্তজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে আল্লাহর নবী গো আমি জানি না আপনি আমাকে জমিন থেকে কতটা উঠিয়েছেন, কিন্তু নবী গো আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার জমিন থেকে এতটা উপরে উঠেছি, আমি এতটা উপরে চলে গিয়েছি যে আপনার প্রথম আসমান পার করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান পার করে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে আপনার চতুর্থ আসমান, এইভাবে করতে করতে গো নবী আমি এখন সাতবক আসমানের উপরে গিয়ে জান্নাতের উপরে গিয়ে আমার খোদার আরশে আজিমের পায়ার কাছে পৌঁছে গেছি। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলছেন, বলে আলী বলে কি দেখো, কি দেখো একবার বলো। আলী মুর্তজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি একবার হুকুম দেন গো নবী, আমি আল্লাহ পাকের আরশে আজিমের পায়ার কাছে আমি আপনার পৌঁছে গেছে, আপনার হুকুম পেলে ওই আরশে আজিমের পায়াটা ধরে আমি আপনার টানতে টানতে জমিনে মদিনার মক্কার বুকে আরশে আজিমকে নিয়ে চলে আসতে পারে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী বললেন, ও আলী মুর্তজা শোনো রে শোনো, খবরদার খবরদার না, এখনই তুমি ওই আরশে আজিমের পায়া ধরে টান দিয়ে এনো না, কারণ যদি আরশে আজিমকে তুমি মক্কায় নিয়ে আসো, আল্লাহর আরশে আজিমকে যদি জমিনে নিয়ে চলে আসো, পৃথিবীর জমিনে আর সূর্য উদিত হবে না, পৃথিবীতে আর সূর্য বসতে যাবে না, দিন রাত্রি আর হবে না, মানব দানব আর কিছুই থাকবে না, আমার আল্লাহ পাকে এখনই কিয়ামত ঘোষণা করে দিবে, খবরদার খবরদার তুমি আর আনিও না। এইভাবে আপনার বলতে বলতে বলে আলী তোমাকে নামানোর ব্যবস্থা করা হচ্ছে, মূর্তি ফেলা দেওয়া হয়েছে, আলী মুর্তজাকে আপনার নিমিষের মধ্যে আপনার যেন জমিনের বুকে আপনার নামিয়ে দেওয়া হলো। আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কষা, আল্লাহ পাকের এখনো একজন শের এবং বাঘ যাকে আপনার তার মা হায়দারে কাররার বলে ডাকতো, ওই আলী মুর্তজা দামাতে পয়গম্বর সাহেবে জুলফিকার এখনো আমার নবী মুস্তাফার প্যারা মোহাব্বতের সাহাবী হযরত আলী মুর্তজা আমার নবী আপনার নবীকে জিজ্ঞেস করে, ওগো আল্লাহ পাকের নবীজি, বলে আজকে আমি জমিনের বুকে এক পলকে কেমন করে আসলাম, আমি সাতবক আসমানের উপরে ছিলাম, খোদার আরশে আজিমের পায়ের কাছে আপনার ছিলাম, কিন্তু এক নিমিষে আমি আপনার জমিনে কেমন করে আসলাম। আমার আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আপনার আমার নবী মুস্তাফা বলেন,
বলে আলিয়া মুর্তজা শুনে নাও শুনে নাও, বলে তোমাকে আমি আরশে আজিম পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার ছিল, কিন্তু আমি আরশে আজিমের পায়ের নিচ থেকে জমিনের বুকে তোমাকে আমি নামাইনি, তোমাকে নামিয়েছেন আমার আল্লাহর ফেরেশতা, জিনার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলে কে নামিয়েছে? না তো জিবরাইল আলাইহিস সালাম নামিয়ে দিয়েছে। কারণ তুমি যেমনই বলেছো খোদার আরশে আজিমের পায়া ধরে টেনে জমিনে আনতে পারি, আল্লাহ পাক তাড়াতাড়ি জিবরিলকে হুকুম দিয়ে বলেছে আমার আলীকে জমিনে নামাও, বেশিক্ষণ রেখো না, যদি টান দিয়ে জমিনে নিয়ে যায় তাহলে কিয়ামত হয়ে যাবে, পৃথিবী সমস্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন তোমাকে নামিয়ে দিয়েছে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী হযরত আলিয়া মুর্তজাকে এমন ট্রেনিং দিয়েছে, আমার নবী এমন শিক্ষা দিয়েছে, সমস্ত দয়ার নবী আপনার আমার নবী মুস্তাফা বলেছেন আলী সম্পর্কে, ও আমার বন্ধুরা শুনে নাও শুনে নাও, আলী আপনার কার নাম, আলিয়া মুর্তজার পাওয়ার কেমন দিয়েছেন আমার আল্লাহ এবং তার রাসূল বিশ্ব জগতের নবী মুস্তাফা আপনার আমার নবী আপনার ঘোষণা দিয়ে দিয়েছে আলী হচ্ছেন এমন ব্যক্তি আমার দরবারে আপনার আমার নবী মুস্তাফার দরবারে যদি কোনো একজন ব্যক্তিকে যেতে হয় আলীর চৌকাটে দুইবার আপনার যেতে হয়। আলিয়া মুর্তজা সম্পর্কে আমার নবী বলা ও আমার সাহাবা বর্গরা শুনে নাও শুনে নাও, বলে যদি আপনার আল্লাহর রহমতের চাবি যদি দেখতে হয়, আল্লাহর রহমতের কুঞ্জি যদি দেখতে হয়, আল্লাহর রহমতের চাবি যদি দেখতে হয়, তো আমার আলিয়া মুর্তজাকে দেখে নাও। আলিয়া মুর্তজা হলেন আল্লাহর রহমতের কুঞ্জি। আলী হলেন আল্লাহর রহমতের কুঞ্জি মানে চাবি, আল্লাহর সমস্ত রহমতের চাবি হলেন আমার আলী। শুধু এখানেই শেষ নয়, আলীর শান শোনেন। পৃথিবীর বুকে আমার নবী যতদিন জাহিরি জীবনে ছিলেন কোন সাহাবা ইকরামকে আমার নবী খলিফা বানাননি, কোন ব্যক্তিকে কোন সাহাবীকে আমার নবী খলিফা বানাননি, নায়েব বানাননি। নবীর ইন্তেকালের পরে 1 নম্বর খলিফা আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী, এইভাবে চলে আসতে এসেছে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে। কিন্তু বড় সৌভাগ্যের বিষয় আমার শেরে খোদা মুশকিলে কোসা হায়দারে কাররাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবীদের মধ্যে বিশিষ্ট ব্যক্তি, পাক পাঞ্জাতনের মধ্যে একজন ব্যক্তি, আহলে বাইতের মধ্যে একজন ব্যক্তি, আহলে কুরবিয়াতের মধ্যে একজন ব্যক্তি, আমার নবীর নূরে নাজার এখনো কলেজার টুকরা হযরত খাতুনে জান্নাতের স্বামী হযরত হাসনাইন কারিমাইনের পিতা, এই হযরত আলীর এত বড় শান যে আলী সম্পর্কে আমার নবী মুস্তাফা বলেছেন যে দুনিয়ার বুকে শোনো, যদি জান্নাতের টিকিট নিতে চাও হাসরের ময়দানে তো পৃথিবীর জমিনে আলীর হয়ে যাও, আর দুনিয়াতে মুমিন আর মুনাফিক যদি নির্ণয় করতে হয় তার সামনে আলীর প্রশংসা করো। যদি আলীর প্রশংসা শুনে চেহারাতে আনন্দ আসে তো জানবে যে এই মুমিন আছে, আর আলীর প্রশংসা শুনে কেউ যদি মুখটা বিসবিস করতে আরম্ভ করে, চেহারা যদি বিকৃতি ঘটিয়ে নাই, জেনে নিবে যতই নামাজি হোক, যতই রোজাওয়ালা হোক, যতই হজ করা হোক, যতই টুপিওয়ালা তসবিহওয়ালা হোক, আলীর প্রশংসা শুনে যদি মন খারাপ হয়ে যায়, চেহারা আলাদা হয়ে যায়, জানবে এই মুমিন নয়, এই পাকা মুনাফিক আছে, মুনাফিক আছে। আলীর প্রশংসা শুনে যারা আনন্দিত তারা মুমিন। বলছে দুনিয়ার বুকে আমার নবী যে আলীর মোহাব্বত নিয়ে যে মারা গেল সে শহীদ হলো, সুবহানাল্লাহ। আর আলীর সঙ্গে রাগারাগি দুশ্মনী করে যে মরলো সে জাহান্নামী হয়ে মরল। হাদিস আছে বাবা, লোকজন বেশি নাই, সব চলে গিয়েছে। হাদিস বের করবো না, আমার কাছে ল্যাপটপ কম্পিউটার আছে, এতই লোড আছে, 2500 টাকা।
2500 কিতাব আছে, হাদিসের কিতাব, ফতোয়ার কিতাব, মশলার কিতাব, তাফসিরের কিতাব, ফিকহের কিতাব, নাহুর কিতাব, সারফের কিতাব, তাসবিদের কিতাব, কিরাতের কিতাব, যত রকম কিতাব 2500 কিতাব আমি এই ল্যাপটপে নিয়ে বেড়াই, কিন্তু বের করব না। খালি একটা কথা আপনাকে বলবো যে সুন্নি জামাত এমন একটা জান্নাতি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল যে দলটাকে আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জ দিয়ে হারিয়ে দিতে পারেনি। আর চ্যালেঞ্জ যত দিয়েছে ভয়ে সব লামাঝাবি দেওবন্দি পায়খানা পেচ্ছাপ ফিরার বাহানায় পালিয়ে গিয়েছে। আল্লাহর ওলির দরবারে উরুস করা যাবে না। আর তোদের যত রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরা নেতার জন্মদিন করা যাবে না। যখন পার্টির মিছিলে যাও তখন তোমাকে লজ্জা লাগে না? আর আল্লাহর ওলির উরুস করতে গেলে তখন ফতোয়ার দরকার হয়। আল্লাহর ওলির দরবারে মানত করতে গেলে ফতোয়ার দরকার হয়। শবে বরাতে সুন্নি জামাতের লোক হালুয়া রুটি করলে ফতোয়ার দরকার হয়। শবে বরাতে এরা খুঁজে পায় না। আমার বাপজিরা ভাইরা উঠিয়ে দেখুন সুনানে ইবনে মাজাহ প্রথম খণ্ড, এই প্রথম খণ্ডে একটা শবে বরাতের বাব আছে। এই শাবান মাসের একটা বাব আছে, মাজা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই বাবের মধ্যে লেখা আছে আল্লাহর রাসূল বিশ্বনবী পয়গম্বর আযম বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, অর্থাৎ শবে বরাতের এই পবিত্র রাত্রিতে তোমরা জাগরণ করো আর দিনের বেলাতে রোজা রাখো। এখান থেকে বোঝা গেল এই হাদিস আপনার সুনানে ইবনে মাজার প্রথম খণ্ডের 99 পৃষ্ঠাতে আছে। আমার বাপজিরা ভাইরা হাদিসের মধ্যেও আছে, কোরআনের তাফসিরের মধ্যে এসেছে, কিন্তু এরা খুঁজে পায় না। এরা আপনার হালুয়া রুটি খুঁজেও পায় না, আর শবে বরাতও পায় না, নবীর জন্মদিনও পায় না, ওলির উরুসও খুঁজে পায় না। ওলির উরুস যদি আজকে না থাকতো, আউলিয়া ইকরামের যদি আগমন ভারতের জমিনে না থাকতো, পৃথিবীর জমিনে সমস্ত জায়গাতে ইসলাম পৌঁছলেও ভারতে ইসলাম পৌঁছাতো না যদি আমার খাজা গরিব নওয়াজ না আসতেন। এই খাজা গরিব নওয়াজ এসেছেন তো ইসলাম ভারতে প্রচার হয়েছে। খাজা গরিব নওয়াজ এসেছেন তো ইসলামের ডাঙ্কা বেজেছে। খাজা গরিব নওয়াজ এসেছেন যার ফলে হাজার হাজার লাখ লাখ মানুষ ইসলামের শীতল ছোঁয়ার তলে জায়গা পেয়েছে। আমার বাপজিরা ভাইরা, আমার সোনামানিক মা বোনেরা, ওই আলিয়া মর্তজার কথা বলতেছিলাম। এই আলিয়া মর্তজা কোন ব্যক্তি? এই আলিয়া মর্তজার কি শান! আল্লাহ রাব্বুল আলামিন নের নবী যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আপনার যে সমস্ত সাহাবা একরাম মদিনাতে আপনার চলে এসেছেন মক্কা থেকে, এদের ঘর বাড়ি কিছুই ছিল না, বিবি বাচ্চা নিয়ে চলে এসেছে, থাকার জায়গা নাই, পানি নেই, কিছু নেই। তো আমার নবী করলেন কি, মদিনার যে সাহাবা একরাম আনসারগণ ছিলেন তাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন যে একজন মুহাজির একজন আনসারের ভাই, মানে মক্কা থেকে আগত একজন সাহাবী মদিনাতে থাকা সাহাবীর ভাই, মানে ভাই একটা সম্পর্ক বানিয়ে দিলেন। কেন ভাই বানালেন? তাহলে যার আছে সে এই যার নাই তাকে দেখবে, একে আপনার দেখভাল করবে। এই রকম আপনার ভাই বানাচ্ছেন। বানাতে 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 যখন সব বানানো হয়ে গেল, এক কোনায় আমার আলিয়া মর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বসে আছেন। তিনি আপনার চিন্তা করছেন আমার সঙ্গে কার ভাই বানাবেন? আমার নবী। কিন্তু আমার দয়ার নবী, আপনার আমার নবী, সারা বিশ্ব জগতের নবী, কারোর জন্য কিন্তু আলীকে ভাই বানালেন না। আলিয়া মর্তজা টেনশন করছে যে প্রত্যেকটা সাহাবীকে একটা না একটা কারো ভাই বানালেন, আমার সঙ্গে কাউকে ভাই বানিয়ে দিলেন না, আমাকে কারো ভাই আপনার সম্পর্ক দিলেন না। আলিয়া মর্তজার চোখ দিয়ে আপনার পানি ঝরতে আরম্ভ করে যায়, মনটা যেন বড় খারাপ অবস্থায় দেখে যায়। আল্লাহ পাকের নবী, আপনার আমার নবী জিজ্ঞেস করছেন, বলে আলিয়া মর্তজা তোমার কেন এত টেনশন? চোখটা দিয়ে কেন পানি ঝরঝরা অবস্থায় দেখে? আলিয়া মর্তজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা সাহাবীর সঙ্গে আপনি সাহাবীদের একটা ভাই বানিয়ে দিলেন, ভাই সম্পর্ক বানিয়ে দিলেন, কিন্তু আপনি আমার সঙ্গে কাউকে ভাই বানালেন না, আমাকে কারো ভাই বানালেন না, কিংবা কারোর জন্য আমাকে ভাই নিযুক্ত করলেন না। ওগো আল্লাহ পাকের নবীজি, আমি কি কারো ভাই হওয়ার যোগ্য নয়? আমার কি কোনো ভাইয়ের কোনো প্রয়োজন নাই? আল্লাহ, আমার নবী, আপনার নবী যেই কথাটা সেদিনকে বলেছিলেন, আজও আপনার তিরমিজি শরীফের মধ্যে আপনার
লিপিবদ্ধ হাদিসের মধ্যে আল্লাহ পাকের রাসূলের হাদিসটা আপনার লেখা যায়, তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়ে যায়। আমার আল্লাহ পাকের নবীজি বললেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, বলে আমার আলিয়া মুর্তজা বলে তোমাকে কারো স্বর্ণ কারো ভাই বাড়াইনি বটে, কিন্তু তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি হচ্ছ দুনিয়াতে এবং আখেরাতে আমি নবী মুস্তাফা আমারই ভাই। মুসলমান, আল্লাহ পাকের নবী যেই নবী মুস্তাফা আলী মুর্তজাকে বলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে তুমি আমার ভাই। এ মুসলমান, এ আহলে বাইতের এমন একজন প্রস্ফুটিত একজন আপনার পদে আমার আলী মুর্তজা। পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলির জন্ম হয়ে যায়, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলির জন্ম হবে, সমস্ত ওলির বাপের নাম হচ্ছে হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। ও আমার বাপজিরা ভাইরা, ওই আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কেমন খোদা ভীরতা রাখতেন, তার কেমন শান শওকত দিয়েছেন। বেরাদার, নবীর বেটির সঙ্গে আলীর বিয়ে হয়েছে। বেরাদার, আপনার আমার এলাকাতে বড়লোক মানুষের বেটির বিয়ে যদি হয়, ভিআইপি ঘটকে এসে আপনার প্রস্তাবটা দেয়, আপনার কোনো আত্মীয় স্বজনে প্রস্তাব দেয়, বেটার বিয়ে বেটির বিয়ে এলাকার কোনো মানুষ আপনার লাগায়। কিন্তু আল্লাহ আল্লাহ আমার খাতুনে জান্নাতের সঙ্গে আমার আলিয়া মুর্তজার যখন বিবাহ হয়েছিল, তখন আপনার দুনিয়ার কোন মানুষ আমার নবীকে আপনার এসে প্রস্তাব দিতে যায়নি। আলিয়া মুর্তজাকে প্রথমে পাঠানো হয়েছিল, কিন্তু আলিয়া মুর্তজা নবীর ঘরে ছোট্ট থেকে লালিত পালিত হয়েছিল, যার ফলে আমার নবীর সামনে লজ্জাবোধ করে বলতে পারেননি। যখনই একদিন দুই দিন হয়ে গেল, আমার রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা, ও জিবরিল আমিন তাড়াতাড়ি জমিনের বুকে যাও, মদিনাতে আমার নবীর কাছে যাও, আমার আলিয়া মুর্তজার সঙ্গে আমার খাতুনে জান্নাতের বিয়ের প্রস্তাব দিয়ে দাও। মুসলমান বাপজিরা ভাইরা, যে আলিয়া মুর্তজার জন্য জিবরিল আমিন প্রস্তাব নিয়ে আসে, যে আলিয়া মুর্তজার মা ফাতেমার সঙ্গে বিয়ে 40,000 ফারিস্তার মওজুদগিতে আপনার যেন আসমানের উপরে আল্লাহ ঠিক করে দেয়। ওই বেরাদার আলিয়া মুর্তজার কথা বলছে। আলিয়া মুর্তজা যেমন তেমন কোন সাহাবী নয়, সাহাবীদের মধ্যে এমন একজন হিকমতওয়ালা, সাহাবীদের মধ্যে এমন একজন শানওয়ালা, পৃথিবীর বুকে এমন কোন সাহাবীর জন্ম হয়নি যে আমার আলীর মতো মর্তবা পেয়েছে। আল্লাহ আল্লাহ, হযরতে উসমান গনি এত বড় আপনার বড় লোক ছিলেন, হযরতে উমরে ফারুক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান যেতে ভয় পেত, তবুও ওই উমরে ফারুক বলেছেন, বলে সোনারা আলিয়া মুর্তজার জীবনে কয়েকটা জিনিস এমন ভাবে পেয়েছে সারা পৃথিবীর জমিনে কোনো সাহাবীর কপালে জুটেনি। কি বাবা, একটা কথা বলে দিই, আপনার আমার এলাকার কোনো মানুষের জন্য নাপাক অবস্থায় কেউ মসজিদে গিয়ে উঠতে পারবে? উঠতে পারতে 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 আচ্ছা আচ্ছা, স্বামী স্ত্রী মানে মিয়া বিবি, স্বামী স্ত্রীতে মসজিদের ভিতরে যেতে পারবে একসঙ্গে? এ হুকুম নাই, কিন্তু একমাত্র আমার আলীর জন্য মসজিদে স্বামী স্ত্রীতে যাওয়া জায়েজ ছিল। কিতাবের মধ্যে লেখছে, কিতাবটির নাম হচ্ছে নুরুল বায়ান, তার ৪র্থ খণ্ডে লিখছে যে আলিয়া মুর্তজা হযরতে খাতুনে জান্নাতকে নিয়ে মসজিদের ভিতরে যাওয়া তাদের জন্য আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম আমার নবী মুস্তাফা তিনি জায়েজ করার দিয়েছেন। এ বেরাদার, কিন্তু আপনার ফাতেমা আমার আলী এরা কি নাপাক ছিলেন? জিনা মুসলমান, যদি কেউ মনে করে ফাতেমা কি নাপাক ছিলেন, আলী কি নাপাক ছিলেন, তো এ মুসলমান এই কথা বলার কারণে কসম খোদার করে বলি, আমার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরাকে যদি কেউ নাপাক মনে করে, কিংবা যদি আলিয়া মুর্তজাকে কেউ নাপাক মনে করে, তো ওর শরীর তো শরীর, ওর দিল পর্যন্ত নাপাক হয়ে যাবে। কারণ যাদের জন্য আমার মহান রব্বুল আলামিন যাদের পবিত্রতার ঘোষণা, যাদের পাক সূত্রার জন্য আমার রব্বুল আলামিন কোরআনের আয়াত আমার বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়েছেন। উঠিয়ে দেখুন 22 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল আহজাব, তার 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে,
দিচ্ছেন, ইন্নামা ইরিদুল্লাহু আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা, এবং নিশ্চয় হে নবীর ঘরের লোকেরা, আল্লাহ তো এটাই চান যে তোমাদেরকে খুব পাক পাক পবিত্র করে দিতে এবং সমস্ত নাপাকি থেকে দূর করে দিয়ে তোমাদেরকে খুব খুব পাক এবং সাফ সুতরা করে দিতে চান। এই কোরআনের আয়াতে আছে। আর একটা কোরআনের আয়াত যদি আপনি শুনেন, এ পাক পাঞ্জাতন সম্পর্কে, নবীর আহলে বাইত, নবীর আহলে কুরবিয়াত, এই সম্পর্কে কোরআন শরীফের মধ্যে এসেছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে মেহবুব, আপনি বলে দেন আমি তোমাদের কাছ থেকে কিছু চাই না, একমাত্র আমার আহলে বাইতের আহলে কুরবিয়াতের মহব্বত ভালোবাসা চাই। আমার বাপজিরা ভাইরা, একবার আসেন দরুদ পড়ি, তারপরে একটু আগে বাড়বো। হুজুর ওস্তাজুল উলামা, আমাদের সকলের মাথার সারতাজ, আজকের স্টেজে যিনাকে আল্লাহ নির্বাচিত করে বানিয়েছেন সভাপতি মহাশয় হুজুর জুবাইর আলম খান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, বহু আলেমের ওস্তাদ, হাফেজ কারি মাওলানা মুফতির ওস্তাদ, আর এই মাদ্রাসার বর্তমান তিনি প্রধান শিক্ষক। খুব যোগ্য বিজ্ঞ শিক্ষক এই মাদ্রাসায় আছেন। জঙ্গিপুর এলাকার বহু মাদ্রাসা আছে, খুব গ্রামের এলাকার মানুষ আপনারা ভালো, দান ধান আপনারা বেশি করেন, প্রচুর খরচ করেন ইসলামিক কাজে, আমার জানা আছে, ছোট থেকে যাওয়া আসা। অতএব আপনারা দিন দরদি মানুষ, পীরপন্থী মানুষ, ওলি আল্লাহর মহব্বতকারী ব্যক্তি। অতএব আমরা সুন্নি জামাতের মানুষ, একবার দরুদের নাজরানা পড়ি, তারপরে একটু আগে বাড়বো। হুজুরি সারা দিলি আমি ছেড়ে দেবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আচ্ছা জি মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफीआना मोहम्मद साल्लाम। ও মুসলমান আমার বাপজিরা ভাইরা, আমার বাপজিরা গো, আল্লাহ পাকের নবীকে আমরা হাজির ও নাজির বলে মানে, আমার নবীকে আমরা গায়েবের সংবাদদাতা বলে মানে, আমরা গাউস পাকের কারামাতকে মানি, আমরা খাজা পাকের কারামাতকে মানি, ওলি আল্লাহর কারামাতকে আমরা মানি। হাদিস ও কোরআনে যেটা আপনার প্রমাণিত হয়েছে সেইভাবে আমরা কিন্তু বিশ্বাস করি এবং গ্রহণ করে। পৃথিবীর বুকে অনেক মুসলমান আছে, আল্লাহর ওলি তো আল্লাহর ওলি, আমার নবীর ব্যাপারেও তাদের সন্দেহ আছে। নবীর জ্ঞানকে তারা শয়তানের জ্ঞানের সঙ্গে তুলনা করে, তারপরে আপনার পীর ওলি আল্লাহর ব্যাপারে বেয়াদবি করে। আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা যেইভাবে আল্লাহ ওয়ালাদেরকে মানি, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামকে মানি, পাক পাঞ্জাতনকে যেইভাবে মানি, আমরা নবী রাসূলদেরকে যেইভাবে মানি, আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবীকে জিন্দা নবী বলে মানে, সমস্ত আম্বিয়া কেরামকে জিন্দা বলে মানে। এরকম আপনার সবাই মুসলমান কিন্তু মানে না। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক তারা মানে, কিন্তু কে মানলো কে মানলো না দেখে আমাদের লাভ নেই। আমাদের ঈমান হচ্ছে নবী আমার জিন্দা, নবী আমার কয়টা জায়গাতে আসতে পারেন, জাহাজির নাজির আপনার কয় জায়গাতে নবী আমার হতে পারেন। আল্লাহ পাক নবীকে কেমন ক্ষমতা দিয়ে যায়, এই চ্যাপ্টারটা 5-7 মিনিট বলেই বক্তব্যের সমাপ্তি দিব। একবার জোরে জোরে বলে দেন না সুবহানাল্লাহ। এর জন্য তো আপনার শাইর বলে, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলতে হবে, একটু নবীর মোহাব্বতে বলতে হবে। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা।
হায় হায় হায়, এত বড় মাহফিল থেকে এইটুকু মোহব্বত যদি জাগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে পরে আর জীবনের গাড়ি আর কতটুকু চলবে বাপ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সালামত রাখুক, আমিন আর রাব্বাল আলামিন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা তোর করিতে পারে ওই মদিনাওয়ালা, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি। নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে, নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে, নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে, করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা। মানলে মানো, না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। ব্রাদার ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমাদের আকীদা যে নবী হলেন জিন্দা, নবী হাজির ও নাজির। নবী যে জায়গায় নবীর ইচ্ছা হবে সেই জায়গায় আমার নবী হাজির হতে পারেন, এই ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছে। এবার জানার কথা হলো এই যে নবী মোট কতটা জায়গাতে হাজির হন। আমরা জানি যে জালসাতে মিলাদে আমার নবী হাজির হন, বেশাক হন, অবশ্যই হন, কিন্তু সব জায়গাতেই যে হবেন এটা গ্যারান্টি দেওয়া যায়। আমার নবীর ইচ্ছা হলে হবে, কিন্তু মিলাদ জালসায় যেখানে নবীর আলোচনা হয়, মিলাদ হয়, জালসা হয়, সেই জায়গায় নবী হাজির হন। কিতাবের মধ্যে লিখছে বেরাদার, আমার নবী টোটাল 5টি জায়গাতে নবীর মন চাইলে হাজির হন। এক নাম্বার হচ্ছে মিলাদ জালসাতে নবীর মন চাইলে সেই জায়গা সব কিছু যদি পছন্দ হয় আমার নবী আসেন, এক নম্বর মিলাদে জালসায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোন জায়গায় যদি নাতে রাসূল পাঠ করা হয়, অর্থাৎ নবীর শান বয়ান করা হয়, সেই জায়গাতে নবী হাজির হন। দুইটা জায়গাতে গেল। তৃতীয় নাম্বার হচ্ছে কোন জায়গাতে যদি রমজান মাসে খতম তারাবি হয়, কোন মসজিদে যদি রমজান মাসে খতম তারাবি হয়, ওই খতম তারাবির তেলাওয়াতে কোরআন শোনার জন্য আমার নবী সেই জায়গাতে হাজির হন। 3 নাম্বার গেল। চতুর্থ নাম্বার হচ্ছে নবীর যদি অরিজিনাল উম্মত, নবীর যদি কোনো আশিক, নবীর যদি কোনো প্রেমিক, নবীর যদি কোনো দিওয়ানা, নবীর যদি সাচ্চা কোনো গোলাম যদি ইন্তেকাল করেন আর তার যখন জানাজা হয়, তো ওই জানাজার ময়দানে আমার নবী মুস্তাফা হাজির হন। এবং 5ম নাম্বার হচ্ছে প্রত্যেকটা মুসলমানের কবরে, মুমিনের কবরে, কোন কবরে আমার নবী ডাইরেক্ট হাজির হন, আর কোন কবরে মদিনা শরীফ থেকে সবুজ রঙের লাইটিং এর মাধ্যমে হাজির হন। বলার উদ্দেশ্য হচ্ছে এই বেরাদার, আজকে যারা বলছেন নবী জিন্দা কি জিন্দা না, প্রথম নম্বরে হাদিস শুনলেন মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা, হাদিসের রাবি হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ওয়া নবিয়ুল্লাহ হাইয়ুন ইরজাক। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী পাক সাহেব এলাউলাক বলেছেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
জমিনের জন্য সমস্ত আম্বিয়া একরামের শরীরকে খাওয়া থেকে জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন এবং প্রত্যেকটা আম্বিয়া একরাম কবরে জিন্দা জান্নাতি খাবার পান, বলেন সুবহানাল্লাহ। এ বিরাদারনে ইসলাম, হাদিস শরীফ থেকে প্রমাণিত হলো আমার নবী হচ্ছেন জিন্দা। বিরাদারনে ইসলাম, আপনার শরীরে যদি রূহ না থাকে আপনি কিন্তু বাঁচবেন না, আপনার শরীরে যদি আত্মা না থাকে আপনি কিন্তু বাঁচবেন না। তো আমার নবী হলেন সারা কুল কায়নাতের রূহ, রূহে কায়নাত হলেন আমার নবী মুস্তাফা, তাকলিফে কায়নাত হলেন আমার নবী মুস্তাফা। এখান থেকে বোঝা গেল নবী জিন্দা আছেন তাই দুনিয়া চলছেন। নবী যদি ইন্তেকাল করে সত্যিকারী চলে যেতেন তাহলে পারে আপনার দুনিয়া জীবিত থাকতো না। আমার নবীও জিন্দা, সমস্ত আম্বিয়া একরামও জিন্দা। এ বিরাদারনে ইসলাম, আজকে লামাঝাবি বলতেছে নবী মুর্দা, আজকে ওয়াহাবি বলতেছে নবী হলেন মুর্দা। আজকে আপনার যত রকমের বাতিল ফেরকা বদমাযহাবের লোক তৈরি হয়েছে, নেট ফারাজি, ইউটিউব ফারাজি, ফেসবুকের ফারাজি, চার দোকানের ফারাজি, আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আপনার ফলো করে ফারাজি, এরা সবাই বলছে নবী মুর্দা। আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ, নাউজুবিল্লাহ। বিরাদারনে ইসলাম, আমার নবী হলেন জিন্দা। এরা বেশি জানে নবী জিন্দা না কি অবস্থায় আছেন। আমার বাপজিরা ভাইরা, আবু বকর থেকে এখন পর্যন্ত সব যদি আপনার দেখা যায় সবারই আকীদা হলো আমার নবী জিন্দা। আবু বকরের আকীদা ছিল নবী হলেন জিন্দা, উমরের আকীদা হলো নবী হলেন জিন্দা, উসমানের আকীদা হলো নবী হলেন জিন্দা, আলীর আকীদা হলো নবী হলেন জিন্দা, ফাতেমার আকীদা হলো নবী হলেন জিন্দা, আয়েশার আকীদা হলো নবী হলেন জিন্দা, আপনার উম্মে হাবিবার আকীদা হলো নবী মুস্তাফা জিন্দা। এইভাবে হাসনাইন কারিমাইনদের আকীদা হলো নবী আমার জিন্দা। হযরত ইমামে আযমের আকীদা নবী মুস্তাফা জিন্দা, ইমামে শাফির আকীদা নবী মুস্তাফা জিন্দা, ইমামে হাম্বলির আকীদা নবী মুস্তাফা জিন্দা, হযরত আহমদ বিন হাম্বলের আকীদা নবী মুস্তাফা জিন্দা, ইমাম বুখারীর আকীদা নবী মুস্তাফা জিন্দা, ইমামে আবু দাউদের আকীদা নবী হলেন জিন্দা, ইমামে তিরমিজির আকীদা নবী হলেন জিন্দা, ইমামে সুনানে ইবনে মাজাহ তিনার আকীদা হলো নবী মুস্তাফা জিন্দা। আমার গাউস পাকের আকীদা হলো নবী মুস্তাফা জিন্দা, নিজামউদ্দিন আউলিয়ার আকীদা হলো নবী মুস্তাফা জিন্দা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির আকীদা হলো নবী মুস্তাফা জিন্দা, আমার খাজা গরিব নামাজের আকীদা হলো নবী মুস্তাফা জিন্দা। পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি এসেছেন সকলের আকীদা হলো নবী মুস্তাফা জিন্দা। এর জন্য তো সুন্নি জামাত, জান্নাতি জামাত, এদেরও আকীদা হলো নবী জিন্দা। আর তার প্রমাণ পেশ করতে গিয়ে বেরেলির জমিন থেকে আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত, আকায়ে নিয়ামত, দারিয়ায়ে রহমত, কানজুল কারামাত, ইমামে ইশক ও মোহাব্বত, কলম সম্রাট, বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখছেন যে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले जोरे बोलें सुभान। আমার বাপজিরা ভাইরা, আমাদের দেখার ক্ষমতা নাই। আর এই লামাঝাবি ওহাবিরা বলছে নবী মুর্দা, আর 14 গোষ্ঠী মুর্দা যে নবীকে বলবে মুর্দা, আর দিল মুর্দা, আর ঈমান মুর্দা, আর আকীদা মুর্দা, আর সব মুর্দা। আল্লাহর ওলিকে ভালোবাসেন, নবীর উপরে দরুদ ও সালামে নাজরানা পেশ করেন, নবীকে জিন্দা বলে মানেন, নূরের নবী বলে মানেন, হায়াতুন নবী বলে মানেন, ওলি আল্লাহর কদর করেন, আলে রাসূল, আওলাদে রাসূল, যিনারা এলাকায় এলাকায় আসলে মানুষের উপরে ইসলামের পরিভাষ, ইসলামের রূপ, ইসলামের রং তো লাগে লাগে, এলাকার বিপদ আপদ বালা মুসিবত থেকেও বেঁচে যায়। আল্লাহর ওলির এত বড় শান, আমার গাউসে সামদানি মাহবুবে সুবহানী তিনি এত বড় আল্লাহর ওলি। আর দাওলাতুল মাকিয়া কিতাবের মধ্যে ইমাম আহমদ রাজা খান লিখছেন যে আমার গাউস পাককে আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছে যে তিনি জমিনে হাঁটতেন তো একটা চোখ দিয়ে জমিনের রাস্তা দেখতেন, তো আরেকটা চোখ দিয়ে খোদার জান্নাতের রাস্তা দেখতেন। আমার গাউসে সামদানি মাহবুবে সুবহানী মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনাকে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছেন যে মানুষের কপালে তাকিয়ে তার তকদির নামায় কি লেখা আছে সেটা
সেটা আমার গাউসে পাক দেখতে পেতে। আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই হানাফি মাযহাবের ইমাম এবং ইমামুল আইম্মা বলা হয়, কাশফুল গুম্মা বলা হয়, সিরাজুল উম্মা বলা হয়। এখন আমার ইমামে আজম তিনাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, মসজিদে গিয়ে মানুষ ওযু করত, তো ওযুর পানিতে যে মানুষের গুনাহ ধুয়ে যায়, তো কার কেমন গুনাহ ধুয়ে যেত আমার ইমামে আজম জানতে পারতেন। কার জেনার গুনাহ, কার সুদের গুনাহ, কার বদমাইশির গুনাহ, কার চুরির গুনাহ, কার মিথ্যার গুনাহ, কার হারাম খাওয়ার গুনাহ, কার কেমন গুনাহ ধুয়ে যাচ্ছে, এই কাশফের দ্বারা তিনি বুঝতে পারতেন। তিনি সময় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওযুর পানিতে তাকিয়ে বুঝতে পারছি মানুষ এখনো কত গুনাহ করছে, তারপরেও মসজিদে আসছে। আল্লাহ এরা মসজিদে আসছে, ভাই এদেরকে পুরা হেদায়াত দিয়ে দাও, আর না হলে আমার চোখ থেকে এই পাওয়ার তুমি গোপন করে দাও, আমি আর দেখতে পারছি না। তাহলে এখান থেকে বোঝা গেল যে একজন আল্লাহর ওলির চোখে আল্লাহ এমন পাওয়ার দেয় যে সারা বিশ্ব জগতের যিনি আপনার অনবীক্ষণ যন্ত্র তৈরি করেছেন, বিরাট বড় আপনার একজন বৈজ্ঞানিক যার নাম হচ্ছে গ্যালিলিও। এই গ্যালিলিও তৈরি করেছেন অনবীক্ষণ যন্ত্র, যাকে বলা হয় দূরবীন। ওই আসমানের চাঁদকে জমিন থেকে দেখা যায়, হাজার হাজার কিলোমিটার দূরের জিনিসকে কাছে দেখা যায়। ওই অনবীক্ষণ যন্ত্রতে যে জিনিসটা দেখার ক্ষমতা রাখতে পারে না, বুঝা গেল বেরাদার একজন আল্লাহর ওলির চোখে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে যে কোনো বিজ্ঞানের তৈরি অনবীক্ষণ যন্ত্র ফেল হয়ে যায়, আপনার স্যাটেলাইট যেখানে ফেল হয়ে যায়, ইন্টারনেট যেখানে ফেল হয়ে যায়, আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেখানে ফেল হয়ে যায়, সেখানে আল্লাহর ওলির কারামাত চলে, আল্লাহর ওলির কারিশমা চলে। তাই বলবো আল্লাহ ওয়ালার দামানকে শক্ত করে ধরবেন, মোহাব্বত রাখবেন। যতই তুফান আসুক, বাতিল ফেরকার আসুক, আপনার লামাঝাবির আসুক, বদমাঝহাবের যে কোনো দলের আসুক, আপনার ঈমানকে কেউ চুরি করতে পারবে না। দিলে যদি নবীর মোহাব্বত, রাসূলের মোহাব্বতের পাশাপাশি হাক্কানি আল্লাহ ওয়ালার মোহাব্বত থাকে, আল্লাহ ওয়ালার সঙ্গে মোহাব্বতের চেনে আপনি লিপ্ত হয়ে যান, অর্থাৎ ব্যথিত হয়ে যান, মুরিদ হয়ে যান, আল্লাহ ওয়ালাকে হৃদয়ে রাখেন, আল্লাহর ওলিকে ভালোবাসেন, শাহ কানু রহমাতুল্লাহ আলাইহির দরবারের কদর করেন। আপনারা খুব কদর করেন, আমি দেখেছি, সুন্দর সাজিয়ে রেখেছেন। আগামী দিন যেন আরো সাজে, এই মাদ্রাসা যেন আগামী দিনে আরো উন্নতর শিখরে পৌঁছায়। হুজুর জুবাইর আলম খান সাহেব কিবলা ওস্তাজুল উলামা, আমি পড়িনি কিন্তু আমার ওস্তাদের ওস্তাজুল, বিখ্যাত লোক এলাকা। এই মাদ্রাসায় ভালো ভালো শিক্ষক রেখেন, উনি পরিচালনা করে চালাচ্ছেন, পড়াচ্ছেন। এই মাদ্রাসাকে আরো বড় করতে হবে, আরো উন্নত করতে হবে, আগামী দিনে যেন এটা বড় ইউনিভার্সিটিতে পরিণত হয়। এই স্বপ্ন মানুষ আপনাদেরকে দেখতে হবে। মসজিদ সুন্দর করেছেন, মাজার সুন্দর করেছেন, পীর কালিমি হুজুর কিবলা আছেন এই এলাকায়, দারুণ সম্মান পান। তিনাকেও আপনারা যথেষ্ট সম্মান করেন। তিনারই পরামর্শে এই মাদ্রাসাকে আরো আগে বাড়াবার চেষ্টা করবেন, কারণ মাদ্রাসা থাকলে শিক্ষা থাকবে, শিক্ষা থাকলে মানুষের ঈমান আকীদা মজবুত হবে এবং ইবাদত বান্দেগিগুলো সঠিক হবে। কারণ আল্লাহর রাসূল আপনার হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিসের কিতাবটির নাম কানজুল উম্মাল, প্রথম খণ্ডের ৭৬ পৃষ্ঠায় বলা হয়েছে, আল ইলমু খায়রুম মিনাল ইবাদা, ইলম হচ্ছে ইবাদতের চাইতে উত্তম। যদি ইলম না থাকে, জ্ঞান না থাকে, শিক্ষা না থাকে, ইবাদত কিন্তু আপনার কেমন হয়ে যাবে, স্বয়ং সম্পূর্ণ হবে না, কমপ্লিট হবে না। তাই বাবা, ইলমের জন্য এই মাদ্রাসার দরকার আছে, হাদিস ও কোরআনের জ্ঞান অর্জনের জন্য এই মাদ্রাসার দরকার আছে। এই হুজুরদেরকে খুব ভালোবাসবেন, সম্মান করবেন, আলেম ওলামার খাতির করবেন। আমি আর আগে বাড়বো না, শিরনি তাবারুক চলে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুই বলবো। আল্লাহর ওলির দরবারে গেলে কি পাওয়া যায়? আল্লাহর ওলির দরবারে গেলে জান্নাতের টিকিট পাওয়া যায়। আল্লাহর ওলির দরবারে গেলে জান্নাতের টিকিট পাওয়া যায়, এতটুকু মনে রাখেন। বিস্তারিত আলোচনা আর করব না, কিভাবে জান্নাতের টিকিট পাওয়া যায়। পরবর্তীতে যদি কোনোদিন আসে, আমার মতো অযোগ্য ব্যক্তি শেষ বেলায় পড়ে গেলাম, ৯টা-১০টার দিকে যদি হতো তো একটু বলা যেত, তো হুজুরদের যেটা আপনার হুকুম সেটাই মানতে হবে। বক্তব্য দিতে এসেছি, যখন বলবে তখনই দিতে হবে, আমার মন মতো নিলে হবে না। তো বেরাদার, যেটাই হয়েছে সব ঠিক আছে, হুজুরদের দর্শন পেলাম,
পেলাম পীর কালিমি হুজুরের, তারপরে বড় বড় আলেম মুহাদ্দিস, তারপরে সাইখুল হাদিসগণের বড় বড় আপনার পীর ভক্তি ওলি ভক্তি মানুষদের সাক্ষাৎ হলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার যদি কোনোদিন এলাকায় আসা যায়, সাক্ষাৎ হবে, কথা হবে। তৎক্ষণাৎ সকলে ভালো থাকবেন। বিশেষ শেষ রাত্রে জীবনী জালসা কিছুই শোনাতে পারলাম না, ফোটাফাটা জবানের দ্বারাই যে কথা বললাম, এক কলি নাতে রাসূল দিয়ে সভার বক্তব্য আমি সমাপ্ত করব। আপনারা শুধু বলে দেন একবার সুবহানাল্লাহ, আর একবার বলে দেন সুবহানাল্লাহ। হা দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। নবীর একজন আশিক, নবীর দিদার যে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছেন আর বলছেন, নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। সুবহানাল্লাহ বলেন। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবী গো তোমার দিদারের আশায় কত না রাত কেটে যায়। দিদার দিতে স্বপনেতে এসো না ইয়া রাসূলুল্লাহ, দিদার দিতে স্বপনেতে এসো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গুম্বাদে খাজরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ। সকলে ভালো থাকবেন। যা কিছু আলোচনা করলাম বলা ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি, আমি আপনাদের সকলের দরবারে ক্ষমা প্রার্থী। যাই হোক, আমার নাম জিয়াউল মুস্তাফা নুরি, সাগরদিঘি বাড়ি। মোবাইল নাম্বার হুজুরের দরবারে পাবেন। ইউটিউবে জিয়াউল মুস্তাফা নুরি বললেই হবে, জিয়াউল মুস্তাফা নুরি বলবেন, নাম্বার পাবেন। যে কোনো মসলা মাসাইল হুজুরদের দরবারে জানবেন, বিশেষ প্রয়োজনে আমার কাছ থেকেও নিতে পারেন। কারণ আমিও মসলা মাসাইল ইউটিউবে এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে বহুদিন থেকে কাজ করি। হুজুরদের নির্দেশে হুজুরদের অর্ডার নিয়ে এই কাজগুলো করে থাকি। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। একবার সকল মিলে আসেন আস্তাগফিরুল্লাহ, তোবা পড়ে নি, তোবা পড়ে নি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।